কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন রকমের শাক এবং সবজি তুলব। তা আসুন দেখি আমাদের ছাদ বাগানে আজকে কি কি তোলা যায়। তো প্রথমে বলে নেই, আজকে আমরা শাকের মধ্যে এই পুঁই শাকগুলো তুলব। দেখুন কি চকচকা পাতাগুলো হয়েছে। তো এই পুঁই শাকগুলোকে তুলব। তাছাড়া তুলব আমাদের এই যে বরবটি কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় লুকিয়েও আছে তারা। তো ওগুলাকে এরকম খুঁজে বের করে করে পারতে হবে। যে দেখুন যে ছোট ছোট ধুন্দুল হয়েছে, এই ধুন্দুলগুলোকে নিব। এই যে ডাটা আছে, ডাটা নিব। যে একটা বোম্বাই মরিচ নিব। তা আসুন আমরা একে একে আমাদের কাজগুলো করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে। তো এই যে এখানে গিট রেখে এখানে নতুন পাতা গজাবে, এখান থেকে রেখে আমি এই ডালটিকে কেটে নিলাম। বেশ হৃষ্টপুষ্ট এবং মোটা একটি ডাল। এটাকে এখানে রাখি। আর আসুন শাখা পোশাকা ছাড়ছে, ওগুলাকে রেখে আমি এখান থেকে কেটে নিব। দেখুন এই ডালটিও কিন্তু বেশ বড় হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা ছাদ বাগান থেকে প্রতিনিয়তই কিছু না কিছু করে শাকসবজি উঠাচ্ছি এবং খুবই সহজ পদ্ধতিতে আপনারা শাকসবজি চাষ করতে পারেন। দেখুন আমাদের এই যে সবগুলো গাছে কিন্তু আমাদের জিও ব্যাগে আছে। আর শুধু যে জিও ব্যাগেই করতে হবে বা টবেই করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ঘরের যে কোনো পাত্রে আপনারা করতে পারেন। এই যে দেখুন আমি এখানে সিম্পল একটি চালের বস্তার মধ্যে আমি এই পুঁই শাকগুলোকে দিয়েছি। এখান থেকে কিন্তু ৩-৪ বার এই পর্যন্ত পুঁই শাক খেয়েছি এবং আরও কন্টিনিউ চলতে থাকবে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর এখানে কচি ডগা ছেড়েছে এবং সাথে এই যে দেখুন কিছু শসার স্ত্রী ফুলও দেখা যাচ্ছে। এখানেও কিছু আছে। দেখুন শসা হচ্ছে, কি পরিমাণে শসার ফুল আছে দেখুন। যেখানে বেশ বড় বড় কিছু পাতা আছে, ওই পাতাগুলো এগুলো নিয়ে নেই। এগুলো নিলে নতুন পাতাগুলো গজানোর সুযোগ পাবে, পর্যাপ্ত খাবারও পাবে। আবার এই পাতাগুলোর জন্য যেমন রোদ আটকে থাকে, এই রোদগুলো এই গাছটা গ্রহণ করতে পারবে। দেখুন শুধু এই জায়গা থেকে আমার যে পরিমাণ পুঁই শাক হয়েছে আমাদের প্রায় হয়ে যাবে, কারণ আমরা এখন মাত্র ৩ জন ফ্যামিলিতে, কারণ আমার বাচ্চারা এবং ওয়াইফ তাদের মামা বাড়ি চলে গেছে। তো আর কিছু শাক আমরা তুলব, নিচ থেকেও কিছু পুঁই শাক নিব আজকে। উপর থেকে যে এই ডগাটা, এই যে দেখুন এই ডগাটা অনেক বড় হয়েছে। যে দেখুন এই ডগাটা খানিকটা বড় হয়েছে। তো এই ডগাটাকে নেওয়া যেতে পারে, অথবা এইখানে আরেকটি আছে, সেই ডগাটাকেও আর একটু বড় হওয়ার সুযোগ দিলাম, কারণ এই পাতাগুলো একদমই ছোট। তো যেহেতু আমাদের নিচেও আরও কিছু পুঁই শাক আছে, ওখানেও বেশ কিছু ডগা আছে, ওখান থেকে নিব। এটাকে আর নিচ্ছি না, এটা মোটা তাজা হোক। যেমনটা বলেছিলাম, এই যে দেখুন আমাদের নিচে কি সহজভাবে আমরা পুঁই শাক করেছি। এই যে ফেলে দেওয়া 5 লিটারের তেলের বোতলে আমরা দেখুন পুঁই শাক করেছি, কি সুন্দর হয়েছেও পুঁই শাকটি। তো এই লতাটিকে আজকে নিয়ে নিচ্ছি, এটা রইল, এখান থেকে আবার ডালপালা ছাড়বে। এই জায়গাতে যত্ন করলে আরও কিছু বেশি ফলন হতো, আসলে সময়ের অভাবে এখানে যত্ন করতে পারছি না। স্টিলের স্ট্রাকচার আছে,
এখানেও কিন্তু আমাদের বেশ কিছু পুঁই শাক আছে। তো এই লতাটিও বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে এই যে একটি ডাল আছে, এখান থেকে একটি মোটামুটি বড় কুশি ছেড়েছে, এই অংশটা রেখে বাকিটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই লতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই যে দেখুন, এটাও বেশ বড় হয়েছে। তো এটাকে আমরা নিয়ে নিব। এই যে দেখুন, আর একটি সহজ উপায়। এটি একটি আঙুরের ক্যারেট। এখানে আমরা আসলে বীজ থেকে চারা করার জন্য করেছিলাম। তো সবগুলো চারা এখান থেকে সরানো হয়নি। তো এখানেও কিছু পুঁইশাক হয়ে আছে। এখান থেকে আমরা বেশ কিছু পুঁইশাক সংগ্রহ করেছি। আজকে আর করব না। আসুন আমরা কিছু বরবটি পেরে নেই। এই যে দেখুন, এখানে আমাদের বরবটিগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে। এগুলো এবং খুব মোটাও হয়েছে। এই যে দেখুন, কি লম্বা দুটো বরবটি, 2 ফিটের উপরে আছে এই বরবটিগুলো। আর এই যে দেখুন, এখানেও কিন্তু লম্বা বরবটি আরও আছে, কিন্তু এই বরবটিটি পারছি না, কারণ এগুলো এখনো মোটা হয়নি। এগুলো আর মোটা হলে আমরা সংগ্রহ করব। আসুন ওই পাশের গাছগুলোতে দেখি কোথায় কি আছে। আর এই যে দেখুন, আমাদের আনারস গাছটি এবং আমাদের আনারসটি কিন্তু পাকতে শুরু করেছে। ইতোমধ্যে আনারসটি হলুদ হতে শুরু করেছে। দেখুন, এতদিন কিন্তু এই আনারসটি একদমই ঘন সবুজ ছিল। তো যেটা করছিলাম, আসুন আমরা খুঁজে খুঁজে কিছু বরবটি নিই। যে দেখুন, এখানে আমাদের এই যে একটি সুন্দর বরবটি হয়ে আছে। এটা খুব বেশি একটা লম্বা হয়নি, তারপরেও 1 ফিটের উপরে আছে। তো 1.5 ফিটের কাছাকাছি আছে আসলে এটা। তো এটা পেরে নিলাম, এটা বেশ মোটা হয়েছে। এবং এই যে দেখুন, নিচে আরও বরবটি ধরে আছে। এটাও খুব বেশি একটা মোটা হয়নি, এটা আমি পাচ্ছি না। যে দেখুন, এখানে আগে যে দেখিয়েছিলাম যে বরবটিটা লুকিয়ে আছে, এটাকে নিয়ে নিব। একদমই বেকাপ্পা একটা জায়গায়। এই যে দেখুন, এই বরবটিটি কিন্তু অনেক মোটা হয়েছে। এটা একটু ছোট হয়েছে সাইজে 1 ফিটের মতো, কিন্তু এটা সব থেকে মোটা। আর এই যে দেখুন, আরও কিন্তু বরবটি আমার আছে। এই যে এখানে দেখুন ঝুলে আছে। এই যে এখানেও কিন্তু দেখুন 3-4টে বরবটি হচ্ছে। যে দেখুন, এখানে 3-4টে বরবটি হচ্ছে। সেগুলো আবার 2-1 দিন পরে নিব, আরও মোটা হবে এবং লম্বা হবে। এই যে এই পাশেও 2টো বরবটি আছে। এই যে দেখুন, এই বরবটিগুলো মানে একদমই পারার মতো অবস্থায় চলে আসছে বলা যায়। তবে আরেকটু মোটা করব এগুলোকে আর 2-1 দিন রাখবো। আরও 3-4 দিন রাখলে এগুলো একদম মোটা এবং আরও লম্বা হবে। এখানে ছোট ছোট কিছু ধুন্দুল আছে। এই ধুন্দুলগুলোকে নিয়ে নিব। এগুলোকে একটু কচি অবস্থাতেই খাবো, তাই এগুলোকে পেরে নিচ্ছি। একটি, এই যে 2টি। এই যে দেখুন, বরবটি, পুঁইশাক এবং ধুন্দুল আমরা সংগ্রহ করে নিলাম। এখন এই যে মরিচ গাছটা থেকে আমরা কিছু মরিচ সংগ্রহ করব। দেখুন, কিছু মরিচ এখানে ধরে আছে। গাছটা কিন্তু একদমই ছোট। তো এখান থেকে এই মরিচগুলো সংগ্রহ করে নিচ্ছি। এখান থেকে এই 5টি মরিচ সংগ্রহ করলাম। এই যে দেখুন, এখানে আমার একটি ছোট্ট মরিচ গাছ আছে। এই মরিচ গাছটার অবস্থা খুব বেশি একটা ভালো না।
তো এখান থেকেই পাকা মরিচটা নিয়ে নিচ্ছি, সাথে এই মরিচটাও নিলাম। আর আমার আরও কিছু মরিচ গাছ আছে, এই যেটা বড় হচ্ছে, এটা বেশ ঝোপালো হচ্ছে। আর এখানেও কিছু মরিচ দিয়েছিলাম, তো এই মরিচগুলো ভালো হয়নি, তো এগুলোকে আবার রিপ্লেস করে অন্য গাছ বসাতে হবে। এখানেও আমাদের একটি মরিচ গাছ আছে, যে দেখুন কিছু মরিচ ধরেও আছে। এই মরিচটা বড় হয়েছে, এটা নিয়ে নিই। এখানেও একটি মরিচ গাছ আছে, এই মরিচ গাছটার চেহারা এখন খুব বেশি একটা ভালো না, এই গাছটার বয়স হয়েছে। আর এই যে দেখুন আমাদের এই যে মরিচ গাছটা দেখুন, দেখলে অবাক হবেন কতটুকু একটা পটের মধ্যে আছে এই মরিচ গাছটা। এটা কিন্তু মোটামুটি 3-4টে করে মরিচ প্রতিনিয়ত দিতেই থাকে, এটা একটা ভালো ব্যাপার। গাছটাও কিন্তু দেখুন তেমন একটা ভালো না, কিন্তু সে মরিচ ঠিকই দেয়। সবজিগুলো এখান থেকে উঠালাম, আর নিচ থেকে আরও কিছু পুঁই শাক তুলবো আমরা। শুন, আমাদের বোম্বাই মরিচ গাছ থেকে 2-1টি বোম্বাই মরিচ পারি। আগেই বলেছিলাম এই মরিচ গাছ থেকে প্রায় বেশিরভাগ মরিচ আমরা উঠিয়ে নিয়েছিলাম, তো এখন আবার নতুন করে হচ্ছে। তো এখন নেওয়ার মতো পুরোপুরি এখন ওই রকম হয়ে ওঠে নেই, তো তারপর আমি এখান থেকে কিছু মরিচ নিচ্ছি। এই যে দেখুন এই 3টি মরিচ নিলাম। দেখতে পাচ্ছেন ডাটা গাছটিকে, এই ডাটাটিকেও আজকে উঠিয়ে নিব। ডাটাগুলোতে ফুল চলে আসছে, তো এখন না নিলে আর পরে খাওয়ার মতো উপযোগী থাকবে না, তাই আমরা নিচ থেকে কেটে নিচ্ছি এটাকে। এই যে কিছু অংশ রেখে আমি কেটে নিলাম, যাতে পরবর্তীতে আবার এখান থেকে কিছু ডালপালা ছাড়ে। দেখুন আজকে কি কি সংগ্রহ করলাম। অল্প অল্প করে বেশ কিছু সবজি এবং শাক আমরা সংগ্রহ করে ফেলেছি। এই যে দেখুন আমরা এখানে বেশ কিছু পুঁই শাক সংগ্রহ করেছি, তারপর কিছু বরবটি, তারপর ধুন্দুল, বোম্বাই মরিচ, মরিচ এবং একটি ডাঁটা তুলে নিয়েছি। সম্পূর্ণ ঘরোয়াভাবে অর্গানিক অর্থাৎ জৈবভাবে চাষ করে নিজেদের ছাদ থেকে এমন বিষমুক্ত শাকসবজি খেতে কার না ভালো লাগে বলুন। এই যে দেখুন কত সহজ পদ্ধতিতে আমরা ছোট্ট একটি ছাদ বাগান থেকে এই রকম শাকসবজি ফলমূল পেয়ে থাকি। তাছাড়াও আমাদের ছাদ বাগানে তো বিভিন্ন রকমের ঔষধি গাছ এবং ফুলের গাছও আছে, আপনারা দেখেছেন। তো আপনাদের যাদের ছাদে বা বারান্দায় জায়গা আছে, তারা চাইলে খুব সহজেই এইভাবে চাষাবাদ করে ঘরোয়া একদম বিষমুক্ত শাকসবজি খেতে পারেন। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, আর এমনি নিত্য নতুন আমাদের ভিডিও দেখতে থাকুন।